আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবথেকে পপুলার বা সবথেকে জনপ্রিয় বলতে পারো একটা কোর্স যার নাম হচ্ছে ফ্যাশন ডিজাইনিং। কিভাবে ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠা যায়, ফ্যাশন ডিজাইনারের কাজ কি, তারা কি করে থাকে, ফ্যাশন ডিজাইনার হতে গেলে কোন কোর্সগুলো করতে হয়, তার যোগ্যতা কি কি, কোথায় কোথায় চাকরি পেতে পারো, কত টাকা স্যালারি হতে পারে, কি কোর্স রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত বিষয় আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। যাদের যাদের ইচ্ছা আছে যে বড় হয়ে আমি ফ্যাশন ডিজাইনার হব, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি স্কিপ্ট না করে দেখো, আশা করছি আমার ভিডিও দেখার পর আর অন্য কারোর ভিডিও দেখতে লাগবে না, তোমার কাছে ফ্যাশন ডিজাইনার নিয়ে একটা স্বচ্ছ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডি চ্যানেলে। চলে আসা যাক প্রথম পয়েন্টে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ফ্যাশন ডিজাইনার কি বা তার কাজ কি। একটু আলোচনা করি যে ফ্যাশন ডিজাইনারটা কি। দেখো, এই যে আমি বলছি ফ্যাশন মানে এই তুমি আমি প্রত্যেক দিন যা কাজকর্ম করছি বা যে সমস্ত জামা কাপড় পরছি, এগুলো কিন্তু প্রত্যেকে একটা ফ্যাশনের অংশ। এই ফ্যাশনগুলোকে যারা যারা ডিজাইন করছে, দেখবে জামার বিভিন্ন রকমের কাট হয়, বিশেষ করে দেখবে খুব আমরা আগের বছরই দেখেছি ছেঁড়া জিন্স বেরিয়েছে। এই যে ফ্যাশনগুলো যারা ডিজাইন করে তাদেরকে কিন্তু বলা হয় ফ্যাশন ডিজাইনার। আশা করি ফ্যাশন ডিজাইনার কি ব্যাপারটা তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এরপরে চলে আসি ফ্যাশন ডিজাইনারের কাজটা কি। এই যারা ফ্যাশন ডিজাইনার হয় তারা কি কাজ করে, বিশেষ করে আমাদের ভারতীয়দের মধ্যে একটা প্রচলন রয়েছে, ও ফ্যাশন ডিজাইনারের খুব কাজ কম, ও কোনো তো কাজই নেই, কি এমন কাজ আছে, ওই তো জামা প্যান্ট সেলাই করতে হয়। তো তোমাদেরকে বলি না, প্রচুর ডিমান্ড রয়েছে কাজের, প্রচুর ডিমান্ড, প্রচুর জব অপশান রয়েছে এবং কাজ শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত রকমেরও কাজ হয়। সম্পূর্ণটাই পয়েন্ট টু পয়েন্ট করে আলোচনা করব। চলে আসি কাজের ক্ষেত্রে। এই ফ্যাশন ডিজাইনারের কাজগুলো কি। ধরো একটা স্কেচ করা হলো যে একজন বিবাহিত মেয়ে বা সদ্য তার বিয়ে হচ্ছে, একজন ব্রাইডাল, তার লেহেঙ্গা তৈরি হবে। সেই লেহেঙ্গাটা সেই মেয়েটা, ধরো যেই মেয়েটা একটা মডেল বসানো হয়েছে, তার গায়ের কালার অনুযায়ী কোন কালারের তাকে লেহেঙ্গা পরলে ভালো লাগবে, লেহেঙ্গাটা কীরকম হবে, কি নতুনত্ব হবে, কত রকমের স্টোন বসবে, কীরকমভাবে ওয়ার্ক করা হবে, তার ফিগার অনুযায়ী তাকে কোন রকম জিনিস ভালো লাগবে, যারা এই সমস্ত কাজগুলো করে থাকে। তাছাড়া এই যে লেহেঙ্গার ফেব্রিকটা কী রঙের হবে, কালার ছাড়াও মেটেরিয়ালটা কোন বিষয়বস্তু দিয়ে তৈরি হবে, সমস্ত বিষয়ে যারা খুঁটিয়ে দেখে এবং সেগুলোকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে মানুষের সামনে, সেই কাজগুলো যারা করে থাকে তারাই হচ্ছে ফ্যাশন ডিজাইনারের কাজ করে। আশা করি ফ্যাশন ডিজাইনার কি, ফ্যাশন ডিজাইনারের কাজ কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্টে রেখেছি আমি স্কিল। দেখো, ফ্যাশন ডিজাইনার হতে গেলে কিছু কিছু স্কিল তোমার ভিতরে থাকতে হবে। স্কিলগুলো কি কি একটু আলোচনা করি। দেখো, প্রথমে রয়েছে হচ্ছে গুড ইমাজিনেশন। তোমাকে খুব সুন্দরভাবে একটা চিত্র মাথার মধ্যে ইমাজিনেশন করে নিতে হবে। যদি একজন জিন্স টপ পরা একটা মেয়ে হয়, সে যদি মোটা হয় তার গায়ে কীরকম জামা ভালো লাগবে, সে যদি রোগা হয় তার কীরকম জিনিস ভালো লাগবে, তার যদি স্কিন টোন ডার্ক হয় তাকে কী ধরনের জামা ভালো লাগবে। তো গুড ইমাজিনেশন তোমার কিন্তু থাকা প্রয়োজন, বা একটা সুন্দর ছবি দেখলে সেটাকেই খুব সুন্দরভাবে তুমি আঁকতে পারছো। এই ইমাজিনেশনগুলো কিন্তু তোমার থাকা খুবই প্রয়োজন তুমি যদি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাও। চলে এসে যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে মার্কেট ডিমান্ড অ্যান্ড অবজারভেশন। তোমাকে দেখতে হবে যে মার্কেটে এখন মানে পাবলিকরা কী ডিমান্ড করছে এবং কোন জিনিসগুলো খুব ভালোভাবে চলছে, সেই জিনিসগুলো কিন্তু অবজারভেশন করতে হবে তোমাকে। বোঝা গেল আমার দ্বিতীয় পয়েন্টটা। চলে এসেছে তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্ট হচ্ছে কাস্টমার লাইফস্টাইল। তোমার কাস্টমাররা বা যে সমস্ত বাসিন্দারা রয়েছে বা যেসব জনগণ রয়েছে তাদের লাইফস্টাইলটা কীরকম, তারা কী ধরনের জিনিসপত্র চাইছে, সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করে এই ফ্যাশন ডিজাইনারদের। মানে যে সমস্ত ধরো পাবলিকরা আসছে তারা কীরকম মেন্টালিটি, তারা কী চাইছে তার উপর নির্ভর করে কিন্তু ড্রেস তারাও তৈরি করে। তো এই জিনিসটাও কিন্তু তাদেরকে মাথায় রাখতে হয়। চলে এসে যাক পরের পয়েন্ট। পরের
পরের পয়েন্ট হচ্ছে স্কেচিং। তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে আঁকতে জানতে হবে, যাতে তুমি একটা মডেলের কথা ভাবলে বা একটা জিনিসের কথা ভাবলে সেটাকে তুমি খুব সুন্দরভাবে এঁকে দেখাতে পারছো। তো সেই স্কেচিং পাওয়ারটা বা এঁকে দেখানোর ক্ষমতাটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। চলে এসে যাক পরের পয়েন্টে, আর্টিস্ট থিঙ্কিং, মানে তোমাকে একজন আর্টিস্টের মতো চিন্তা ভাবনা করতে হবে, যেটা ভাবছো সেটাকে রূপান্তরিত করতে হবে। চলে এসে যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। তোমাকে প্রচুর ক্রিয়েটিভ থাকতে হবে, তোমাকে প্রচুর সক্রিয় থাকতে হবে। যা দেখছো সেখান থেকে কোনো জিনিস নিচ্ছ, অনেক কিছু থেকে জিনিস নিয়ে নিজের মতো করে একটা জিনিস ক্রিয়েট করতে পারছো, তৈরি করতে পারছো। এই ক্রিয়েটিভিটিটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। চলে এসে যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট রেখেছি হচ্ছে কালার, শেড এবং টোনস। তোমাকে কালার ম্যাচ করতে জানতে হবে, তোমাকে শেড ম্যাচ করতে জানতে হবে, তোমাকে বিভিন্ন ইন্ডিয়ান যে স্কিন টোনগুলো রয়েছে সেগুলোর ম্যাচ করে কার কীরকম ক্লোথস পরা উচিত সেই ধারণাটা কিন্তু তোমার মধ্যে থাকতেই হবে। চলে এসেছে পরের পয়েন্ট হচ্ছে ইউনিক আইডিয়া। তোমার মাথায় কিন্তু এমন ইউনিক আইডিয়া থাকতে হবে যেটা আর কারণ নেই। ধরো তুমি অনেকে যেগুলো করছে সেই জিনিসগুলোই করছো, তাহলে কিন্তু তোমার ডিমান্ড অতটা বেশি হবে না। তুমি নতুনত্ব কী করতে পারছো সেখানেই কিন্তু তোমার প্রচুর চাহিদা। দেখবে কিছুদিন আগে মেয়েদের একটা বেরিয়েছিল, এখানে হাত কাটা, মানে গোল করে হাত কাটা। তো এগুলো হচ্ছে ইউনিকত্ব। তোমার ভিতরে নতুন নতুন জিনিস কী আছে, তুমি নতুন নতুন জিনিস কী ক্রিয়েট করতে পারছো সেগুলো কিন্তু খুব দরকার। মানে তোমাদের আমি যতগুলো স্কিল বললাম, এই স্কিলগুলো কিন্তু যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি অনেক হাই পোস্টেও যেতে পারো। চলে এসেছে পরের পয়েন্টে, তোমার যোগ্যতা। তোমার যোগ্যতা কি থাকতে হবে? দেখো সাধারণত মাধ্যমিক পাশেও ফ্যাশন ডিজাইনার হয়, তবে বলবো যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরই ফ্যাশন ডিজাইনার করা ভালো। এক্ষেত্রে তোমরা আমাকে অনেকে প্রশ্ন করবে কত নাম্বারের প্রয়োজন হয়। তো 50% হলেই মোটামুটি কলেজগুলোতে অ্যাপ্লাই করা যায়। এছাড়া তোমার বয়স হতে হবে 23 বছর বা 23 বছরের নিচে, তাহলে খুব ভালো হয়। এবং সাধারণত আমি তো বলিয়ে দিলাম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, এবং তাছাড়া তোমার 23 বছরের মধ্যে বয়স থাকতে হবে বা শেষ অবধি ঊর্ধ্বসীমা হয়তো 23 অবধি থাকতে হবে, তাহলে তুমি এই কোর্সের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। চলে এসেছে এরপরে কোর্স। তুমি কি কি কোর্স করতে পারো অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার, মানে ফ্যাশন ডিজাইনার হতে গেলে তোমাকে কি কি কোর্স করতে হবে। দেখো আমি 3 ধরনের কোর্স রেখেছি। 3 ধরনের কোর্সের মধ্যে রেখেছি শর্ট টাইম ডিপ্লোমা, যেগুলো খুব কম টাইমে করা যায়। সাধারণত ধরো অনেক সময় 1 থেকে 3 বছরের মধ্যেও করা হয়ে যায়। তোমার মোটামুটি খরচ পড়ে 15,000 টাকা থেকে 60,000। এবার কতটা পরে এক্স্যাক্ট তুমি কোন কলেজে ভর্তি হবে তার উপর ডিপেন্ড করে। তো তোমাকে সেই কলেজে গিয়ে দেখতে হবে যে তারা কতটা টাকা ডিমান্ড করছে। চলে এসে যাক পরের আমি রেখেছি কোর্স হচ্ছে গ্র্যাজুয়েশন কোর্স। দেখো গ্র্যাজুয়েশন কোর্স সাধারণত 3 থেকে 4 বছরের হয়ে থাকে এবং তোমার খরচ পড়ে মোটামুটি ধরো 1 লাখ থেকে 3 লাখের মধ্যে। সেটা কলেজ অনুযায়ী কিন্তু ভ্যারিয়েশন আলাদা আলাদা রয়েছে। এরপরের আমি রেখেছি যে কোর্সটা সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স। এক্ষেত্রে বলি পোস্ট গ্র্যাজুয়েশন করতে গেলে কিন্তু আগে তোমাকে গ্র্যাজুয়েট কোর্স করতে হবে, তারপরেই তুমি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট কোর্সটা কিন্তু সাধারণত 2 বছরের হয়ে থাকে এবং তোমার সাধারণত 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে বা 1 লাখ থেকে 1.5 লাখ লাগতে পারে। সেটা কলেজ অনুযায়ী ভেরিয়েশন আলাদা আলাদা রয়েছে। চলে আসা যাক পরীক্ষা। দেখো কিছু কিছু এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। এই যে আমি 3টে কোর্স বললাম, এই 3টে কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। সেই যদি এন্ট্রান্স পরীক্ষা তুমি দাও তাহলে তুমি খুব ভালো কলেজ নির্বাচন করতে পারবে বা খুব ভালো কলেজে পড়তে পারবে। এই পরীক্ষাগুলোর একটু তোমাকে নাম বলে দিই, NIFT এবং NDA, আরও আছে, তবে এই দুটো হচ্ছে খুব পপুলার। NIFT যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফ্যাশন টেকনোলজি, এবং NID যেটা রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট এবং ডিজাইন। তোমরা এই দুটো কোর্সের আন্ডারে পরীক্ষা দিতে পারো, এন্ট্রান্স এক্সাম, এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি বিভিন্ন কলেজে চান্স পেয়ে যাবে। আচ্ছা বলে দিই, NIFTর আন্ডারে টপ 16টা কলেজ রয়েছে। তার মধ্যে আমাদের কলকাতার একটি কলেজ রয়েছে। কলকাতায় কলেজের নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফ্যাশন অফ কলকাতা। তোমরা যদি গুগলে লিখে সার্চ করো, আশা করছি তোমরা সমস্ত ডিটেলসটাই পেয়ে যাবে। তো সেই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কিন্তু তোমাকে ওই কলেজে চান্স পেতে হবে। আর এছাড়া যদি তুমি চাও যে তোমার আশেপাশে কোনো কলেজ এরকম আছে যেখানে এন্ট্রান্স পরীক্ষা হয় না, তুমি এমনি তোমার রেজাল্ট দেখেই ভর্তি হতে পারবে, তো সেটা তোমার উপর চয়েস, তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার। আচ্ছা চলে আসা যাক, একটু আলোচনা করবো কোর্সগুলোর ডিটেলস নিয়ে। দেখো শর্ট টাইম ডিপ্লোমাগুলো সাধারণত আমি বললাম 1 থেকে 3 বছরের মধ্যে হয়। তোমাকে সার্টিফিকেট প্রোভাইড করে এবং তোমার হয়ে গেলে তোমাকে তারা বিভিন্ন জায়গায় কাজের অপরচুনিটি দেয়। তুমি চাইলে করতে পারো, না হলে তুমি অন্য কিছুও দেখতে পারো। তবে
তবে আমি বলবো শর্ট টাইম ডিপ্লোমা না করে একেবারে গ্র্যাজুয়েশন কোর্স করার জন্য। গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে তুমি অনেক রকম ভাগ পাবে, একটু দেখে নিই সেগুলো কী কী। BDES এবং BF টিচ, এই যে কোর্সগুলো রয়েছে, মানে এইটা হচ্ছে সাধারণত টেকনিক্যালি, মানে BF টেক, এটা টেকনিক্যালি তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকে তাহলেই তুমি এই কোর্সটা করতে পারবে, তাছাড়া হয়তো তুমি এই কোর্সটা করতে পারবে না। চলো দেখে নিই এই গ্র্যাজুয়েশন কোর্সের আন্ডারে আরও কী কী কোর্স পড়ছে। রয়েছে ফ্যাশন ডিজাইনিং, রয়েছে ফ্যাশন স্টাইল অ্যান্ড ইমেজ ডিজাইনিং, রয়েছে লেদার ডিজাইনিং, রয়েছে জুয়েলারি ডিজাইন, রয়েছে টেক্সটাইল ডিজাইন। এক্ষেত্রে বলি টেক্সটাইল ডিজাইনারের কিন্তু চাহিদা বা প্রবণতা দিনে দিনে বেড়ে চলছে এবং তার ডিমান্ড কিন্তু খুব বেশি। আচ্ছা, এগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে। এই কোর্সের মধ্যেও তুমি কিছু ভাগ পাবে, তো তুমি এখানে কয়েকটা ভাগ নিয়েও পড়াশোনা করতে পারো, একটা ভাগ নিয়েও তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো। চলে আসা যাক আমি পোস্ট গ্র্যাজুয়েশনের দিকে যদি যাই, আবারও কিছু ভাগ পাবো, সেগুলো কি কি একটু দেখে নিই। ফ্যাশন ডিজাইনার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, টেক্সটাইল ম্যানেজমেন্ট, রিটেইল ম্যানেজমেন্ট এবং অ্যাক্সেসরি ম্যানেজমেন্ট। মোটামুটি আমরা আরও অনেক ভাগ পাবো, কিন্তু মোস্ট পপুলার যেগুলো আমি সেগুলোই দিয়েছি। এই কতগুলো ভাগ পাবে এবং তুমি এগুলো করতে পারো, কত টাকা লাগে আমি সম্পূর্ণটাই বলে দিয়েছি। এবার বলি, এই কোর্সগুলো চলাকালীন কিন্তু তুমি অন্য জায়গায় পার্ট টাইম জব করতে পারো। পার্ট টাইম যদি তুমি জব করো সেক্ষেত্রে তোমার প্রচুর অভিজ্ঞতা বাড়বে এবং তোমার এই 3 বছরের কোর্স বা 4 বছরের কোর্স চলাকালীন কিন্তু তুমি প্রচুর অভিজ্ঞতা অর্জন করবে। বিভিন্ন র্যাম্প শো হবে, সেখানে মানে স্কুলের যেই প্রোগ্রামগুলো হবে প্রত্যেকটাতে বলবো অংশগ্রহণ করতে, তাহলে প্রচুর অভিজ্ঞতা তুমি সেখান থেকে অর্জন করতে পারবে। চলে আসা যাক, এবার আমরা কি কি জব পাবো যদি ফ্যাশন ডিজাইনারের কোর্স কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি কি জব পেতে পারি একটু দেখে নিই। দেখো, জবের ক্ষেত্রে প্রচুর অপশান রয়েছে, প্রচুর, আমি লিখে পারিনি যে এত অপশান রয়েছে। প্রথমে আমরা দেখব, দেখো ফ্যাশন ডিজাইনিং রয়েছে হচ্ছে ফ্যাশন কনসালটেন্ট, তারপরে রয়েছে ফ্যাশন কোঅর্ডিনেটর, তারপরে রয়েছে ফ্যাশন শো অর্গানাইজার, ফ্যাশন মার্কেট রয়েছে, ফ্যাশন কনসেপ্ট ম্যানেজমেন্ট রয়েছে, তারপরে রয়েছে রিটেল ম্যানেজার, তারপরে রয়েছে স্কেচিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে টেকনিক্যাল ডিজাইনার, তারপরে রয়েছে কোয়ালিটি কন্ট্রোলার। তোমরা এতগুলো পদে কিন্তু তোমরা জব করতে পারবে যদি তোমরা এই কোর্সগুলো করে নিতে পারো। তাহলে দেখলে যে জবের ভ্যারিয়েশন কিন্তু প্রচুর রয়েছে। এরপরে চলে যাই কোথায় আমরা কাজ করতে পারবো। দেখো, আমরা কাজ করতে পারবো গার্মেন্ট স্টোরে, আমরা পারবো টেক্সটাইল মিলে কাজ করতে পারবো, আমরা পারবো হচ্ছে কর্পোরেট বিজনেস করতে পারবো, আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিসের সাথে কাজ করতে পারবো, আমরা মিডিয়া হাউসের সাথে কাজ করতে পারবো, বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির সাথে কিন্তু আমরা কাজ করতে পারবো এই কোর্সগুলো করলে। এছাড়া বিভিন্ন বড় বড় যেসব ব্র্যান্ডগুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে এবং ইন্ডিয়ার বাইরে গিয়েও তুমি করতে পারবে, তবে আমি ইন্ডিয়ার মধ্যেই বলি। মিনিমাম 50 থেকে 60টা রয়েছে যেগুলো লোক পরিচিত, লোক জানে, এবং তাছাড়াও মানে প্রায় ধরো 200-300টা মোস্ট পপুলার রয়েছে। এতগুলো তো লেখা সম্ভব না, তবে আমি যেগুলো জানি বা যেগুলো আমার ভালো লেগেছে সেই ব্র্যান্ডগুলোর নাম বলছি। দেখো, প্রথমে আছে রেমন্ড, তারপরে হচ্ছে বিনেট, তারপরে হচ্ছে লিভাস, তারপরে লাইফস্টাইল, তারপরে আইটিসি লিড, প্যান্টালুন্স, স্পাইকার, স্প্যান ইন্ডিয়া। আমি এই কটা ব্র্যান্ডের নাম লিখেছি। এই যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে ভ্যাকান্সি আছে, সেরকমভাবে ফর্ম ফিল আপ করবে, ইন্টারভিউতে ডাকবে, তোমার সার্টিফিকেট বা তোমার যোগ্যতা জেনে কিন্তু তোমাকে তারা কাজে নিয়োগ করে নেবে। পোস্টগুলো বলে দিয়েছি কী কী পোস্ট, তোমার যেটা মনে হয় যে তুমি যেদিকে দক্ষ তাহলে তুমি সেই দিকে যেতে পারো। তাছাড়াও যে বিভিন্ন, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার মধ্যে যে বিভিন্ন বড় বড় ফ্যাশন ডিজাইনারের নাম আমরা পাই, যেমন আমরা বারবারই শুনি, বিশেষ করে নায়ক নায়িকাদের জামা কাপড় যারা ডিজাইন করে, খুব পপুলার যে নামগুলো, যেমন হচ্ছে মনীষ মালহোত্রা, তারা কিন্তু নিজেদের মতো করে নতুন নতুন ছেলে মেয়েদেরকে নেয় তাদের কাজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা চান্স পেতে পারো। তাদের ওয়েবসাইট বা তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক যেসব সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো ফলো করো, তাদের ওখানে কবে ভ্যাকান্সি বেরোচ্ছে যে তোমরা কোর্স করতে করতেই সব জানতে পেরে যাবে, তাও একটু ভালো করে খোঁজ নিয়ে নেবে। দেখো, সব্যসাচী মুখার্জি,
মুখার্জি শুনে বুঝতে পারছো বাঙালি, সব্যসাচী মুখার্জি এবং রাহিবল, এই তিনজন হচ্ছে বড় বড় ব্র্যান্ড যেগুলো ইন্ডিয়ার মধ্যে বিশেষ করে বলিউডে আমরা দেখতে পাই যাদের প্রভাব প্রচুর। শুধুমাত্র দেখো ফ্যাশন ডিজাইনার কোর্স করলে যে তুমি বলিউডেই কাজ করতে পারবে তা না, বলিউড, হলিউড এবং টিভি আর্টিস্ট যারা রয়েছে প্রত্যেকের সাথেই কাজ করতে পারবে। ফ্যাশন ডিজাইনার এমন একটা ইন্ডাস্ট্রি বা এমন একটা কোর্স, তোমার প্রত্যেকটা ফিল্ডেই তোমার প্রচুর পরিমাণে কাজ রয়েছে এবং প্রচুর পরিমাণে ছেলেমেয়ে নিয়োগ হয়, প্রচুর ভ্যাকান্সি রয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু অনেকটা টাকা তুমি রোজগার করতে পারবে। যদি তুমি একবার গ্র্যাজুয়েশন করার পর পোস্ট গ্র্যাজুয়েট করে নাও সেক্ষেত্রে কিন্তু এই বড় বড় ব্র্যান্ডগুলো এবং আমরা যে সমস্ত বড় বড় নাম পাই তাদের সাথে কিন্তু কাজ করার সুযোগ পাবে এবং দারুণ টাকা ইনকাম করতে পারবে। মোটামুটি একদম মিনিমাম যদি তুমি এইসব ছোটোখাটো শপেও কাজ করো তাহলেও মোটামুটি মিনিমাম ফ্যাশন ডিজাইনারের কোর্স করে তুমি সাধারণত 20 থেকে 50,000 টাকা একদম প্রথমেই পাবে এবং তোমার যত অভিজ্ঞতা বাড়তে থাকবে, তাছাড়া তোমার ব্র্যান্ডের উপর নির্ভর করছে তুমি কোন ব্র্যান্ডের আন্ডারে কাজ করছো। তুমি যদি খুব ভালো ভালো পদে কাজ করতে পারো, যেমন আমি তোমাদেরকে বলে দিলাম জবসগুলো কী কী, সেক্ষেত্রে কিন্তু তোমার পে কিন্তু আস্তে আস্তে অনেকটা বেড়ে যায়। অভিজ্ঞতার উপর বিশেষ করে নির্ভর করে, মিনিমাম ধরে নাও 1 থেকে 1.5 লাখ টাকা অবধিও কিন্তু তোমরা ইনকাম করতে পারবে যদি বড় বড় ব্র্যান্ড এবং এই যে নামগুলো বললাম মনীষ মালহোত্রা, সব্যসাচী মুখার্জি, এদের সাথে যদি কাজ করতে পারো মোটামুটি 1 থেকে 2 লাখের মধ্যে তোমার ইনকাম থাকবে। তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি তোমরা চাও যে কলকাতার বুকে কতগুলো কলেজ রয়েছে, বাইরে বাইরে স্টেটে কতগুলো কলেজ রয়েছে জানতে চাও, অবশ্যই গুগল করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের যদি প্রচুর কমেন্ট এসে থাকে আমি ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটা এত দূর অবধি যদি দেখে থাকো বলবো একটা লাইক করে দাও। ভিডিওটা কেমন লেগেছে তোমার মূল্যবান মন্তব্যগুলো কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। কী ধরনের ভিডিও চাইছো সেটাও জানাতে ভুলবে না এবং তোমার বন্ধু বান্ধব যারা ফ্যাশন ডিজাইনার হতে চায় তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর এছাড়াও আমাদের কেরিয়ার রিলেটেড প্রচুর ভিডিও চলে গেছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রথম লিঙ্ক ক্লিক করলেই কিন্তু সমস্ত ভিডিও দেখতে পেয়ে যাবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো কি করছো, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যাও। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।